আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপিতে। আমি আজকে তৈরি করে দেখাবো মাত্র 3টি উপকরণ দিয়ে আটা দিয়ে নিমকি। এটা বানানো যেমন সহজ, আর একবার বানালে অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যায়। এটা বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করে, আর যখন তখন বানিয়ে নেওয়া যায়, অল্প সময় তৈরি হয় বলে। কিভাবে তৈরি করবেন এই নিমকি? তো চলুন রেসিপিটি শুরু করি। এর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি টকবক গরম পানি নিয়েছি, হাফ কাপের চেয়ে একটু বেশি আর 1 কাপের চেয়ে একটু কম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটা চামচের সাহায্যে এই লবণটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আসলে এখানে পানিটা ততটুকুই নিতে হবে যতটুকু আপনি বানাতে চান। কম বা বেশি করে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লবণটা মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ প্লাস আরও 2 টেবিল চামচ পরিমাণ প্রথমে দিয়েছি, লাগলে আরও দিতে হবে। দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা প্রথমে চামচের সাহায্যেই করতে হবে, না হলে গরম পানি যেহেতু হাতটা পুড়ে যেতে পারে। মিশানোর সময় যদি মনে হয় আরও কিছুটা পরিমাণ ময়দা লাগতে পারে, সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এখন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমরা যে রুটি বানানোর সময় কাই তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি এই চামচটাকে উঠিয়ে এক সাইডে রেখে দেব, আর হাত দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। যেভাবে আমরা রুটি বানানোর সময় কাইটাকে মথে নিই, ঠিক সেভাবে করে এটাকেও এখন মথে নিতে হবে। তো এটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর আমি এখান থেকে উঠিয়ে মেটের উপরে নিয়ে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে এই মেটের উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আবারও এটার উপরে রেখে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এখানে একটা টিপস বলে রাখি, এটাকে যত ভালোভাবে আপনারা মথতে পারবেন, মানে একটা সুন্দর ডো তৈরি করে নিতে পারবেন, এখানে এই নিমকিগুলো ততটাই কিন্তু মুচমুচে হবে। তো আমার এখানে মথা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যে কোনো ভাগেই ভাগ করে নিতে পারেন। আমি যতটুকু পরিমাণ বড় করব ঠিক ততটুকু পরিমাণে এখানে আমি করে নিয়েছি। ভাগ করা হয়ে গেলে এখন আবারও কিছু পরিমাণ ময়দা এর উপরে দিয়ে এটাকে খুব ভালো করে গোল করে নিয়ে একটা রুটির শেপ করে দিতে হবে। তো প্রথমেই আমি একটু হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি, তারপর একটা রোলার দিয়ে এটাকে বেলে যতটুকু বড় করা যায় ঠিক ততটুকু করে নিতে হবে। আর এই রুটিটাকে বেলতে হবে একটু পাতলা সাইজের করে, বেশি মোটা রাখা যাবে না, তাহলে নিমকিগুলো কিন্তু মুচমুচে হবে না। এর জন্য এই রুটিটাকে যতটুকু পারা যায় ঠিক ততটুকুই পাতলা করে বেলতে হবে। তো আমি রুটিটাকে খুব পাতলা করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় হয়েছে। এখন একটি গ্লাসের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আমি এখানে গ্লাসের সাহায্যে কাটছি যাতে সবাই কেটে নিতে পারে। আপনারা যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন। যদি কুকিজ কাটার থাকে তাহলে সেই কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমি এর ভিতরে একটু ডিজাইন করার জন্য কুকিজ কাটারের যে ছোটোটা থাকে ঠিক সেটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি মাঝখান থেকে, তাহলে দেখতে একটু সৌন্দর্য বাড়বে। যদি এইভাবে করে আপনারা কাটতে না চান, তাহলে রুটিটাকে বেলে একটি ছুরির সাহায্যে ত্রিকোণ শেপ দিয়ে নিতে পারেন। এটাকে লম্বা লম্বাভাবে কেটে তারপর চিকন শেপ দিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে শেপ হয়ে যাবে। তো আমি প্রথমে এইভাবে করে কেটে মাঝখানে গোল শেপ দিয়েছি। পরবর্তীতে আমি অন্য আরেকটা শেপ দিয়ে দেব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবে দিয়ে নিচ্ছি, এতে করে বাচ্চাদের খাবারের আকর্ষণটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এখানে আমি আবার হার্ট শেপ দিয়ে নিচ্ছি, আবার পরবর্তীতে যখন বানাবো তখন আবার স্টার শেপ দিয়ে নেব। তো আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, আসলে এটা দেখার সৌন্দর্যের জন্য। এখন এগুলোকে আমি ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে একে একে সেই নিমকিগুলো ছেড়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভাজতে হবে। একদম হাই করলে কিন্তু এটা উপর থেকে কালার ঠিকই হবে, কিন্তু ভিতর থেকে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা নরম হয়ে যাবে। এর জন্য এটাকে চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, যাতে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর একদম ঠান্ডা হওয়ার পরেও অনেক দিন পর্যন্ত এটা মুচমুচে থাকে। তো আমি এটাকে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে আরেক সাইডে রেখে দেব। আর পরবর্তী ব্যাচেরগুলো ঠিক সেই একইভাবে ভেজে নিতে হবে। আর এখানে কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী করে রাখতে পারেন। তো আমি এখানে প্রায় সবগুলোকে ভেজে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন এগুলি দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা মজার হবে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এটা কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে কাজ করতে উৎসাহিত করে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।